আমার সাথে বলুন, রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণের বাণী ও ব্যাখ্যা। আত্মা কখনো মরে না। ব্যাখ্যা: আত্মা কখনো জন্ম নেয় না বা কখনো মারা যায় না। এটি কখনো ছিল না বা ভবিষ্যতে হবে এমন নয়। এটি জন্মহীন, চিরন্তন, অবিনাশী ও প্রাচীন। শরীর নষ্ট হলেও আত্মা কখনো ধ্বংস হয় না। দেহ বদলের মতো আত্মা দেহ পরিবর্তন করে। ব্যাখ্যা: যেমন একজন মানুষ পুরনো কাপড় ফেলে দিয়ে নতুন কাপড় পরে, তেমনিভাবে আত্মাও পুরনো দেহ ত্যাগ করে নতুন দেহ গ্রহণ করে। জন্ম ও মৃত্যু একটি চক্র। ব্যাখ্যা: এই দেহে যেমন শিশুকাল, যৌবন ও বার্ধক্য আসে, তেমনি আত্মা এক দেহ ত্যাগ করে অন্য দেহ ধারণ করে। জ্ঞানীরা এতে বিচলিত হন না। মৃত্যু ভয় নয়, জ্ঞানহীনতার ফল। ব্যাখ্যা: তুমি যাদের জন্য শোক করছ, তারা শোকযোগ্য নয়। জ্ঞানীজনেরা জীবিত কিংবা মৃত কাউকেই শোক করেন না। মৃত্যুর পরে মোক্ষ লাভ সম্ভব। ব্যাখ্যা: হে অর্জুন, ব্রহ্মলোক পর্যন্ত সব লোকেই পুনর্জন্ম হয়, কিন্তু যে আমার কাছে আসে সে আর জন্মগ্রহণ করে না। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণের অমৃত বাণী ও কথা। নিজেকে ধ্বংস করে নরকের দ্বারে নিয়ে যাওয়ার তিনটে পথ: লালসা, রাগ ও লোভ। নিজের জীবনের মধ্যে ভারসাম্য রাখুন, তাহলেই শান্তি পাবেন। যিনি ফলের আশা না করেই কর্ম করে যান, সেই ব্যক্তি সত্যিকারের বুদ্ধিমান। তোমার কাজ করার অধিকার আছে, কিন্তু কর্মফলের অধিকার নেই। যা ঘটেছে তা ভালোর জন্য ঘটেছে, যা ঘটছে তা ভালোর জন্য ঘটছে, এবং যা ঘটবে তাও ভালোর জন্য ঘটবে। যে ব্যক্তি সত্যিকারের জ্ঞানী, তার মনের মধ্যে সবার জন্য সমান স্থান। এরা সব মানুষ, পশু, পাখি সবাইকেই সমান চোখে দেখেন। অতীত ও ভবিষ্যতের চিন্তা করো না, কারণ যা ঘটার তাই ঘটবে। অতীত ও ভবিষ্যতের চিন্তা ছেড়ে বর্তমানে বাঁচতে শেখা উচিত। পরধর্ম গ্রহণ করে সুখে থাকার থেকে নিজের ধর্মে থেকে কষ্ট করাও ভালো। নিজের ধর্মে টিকে থাকলে কখনো কারোর কোনো ক্ষতি হয় না, কিন্তু অন্যের ধর্ম গ্রহণ করলে মনের মধ্যে ভয় ও নিরাপত্তার অভাব তৈরি হয়।